মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের দেয়া নোটিশে জানায়, এখন থেকে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। নতুন এই ব্যবস্থায় কোনো ম্যানুয়াল আবেদন জমা নেওয়ার সুযোগ থাকছে না। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে সাক্ষাৎকারের সময় নির্ধারিত হওয়ায় প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ বিভাগ। এই পোর্টালে উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 46টি প্রাথমিক অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও যুক্ত করা হয়েছে। পুনরায় আনুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের এমন স্বচ্ছ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই বাংলাদেশে যে দক্ষ শ্রমিকগুলো আছে তারা যেন সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়াতে ভালোভাবে আসতে পারে কম খরচে। বাংলাদেশ থেকে যারা দক্ষ শ্রমিক আসবে তারা যেন সঠিকভাবে কাজ পায় এবং দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হয়। মালয়েশিয়া সরকারকে এবং বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই কলিন ভিসা চালু করার জন্য। মালয়েশীয় শ্রম আইনের বিশেষ ধারার অধীনে প্রাথমিক যাচাই থেকে শুরু করে শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র দেওয়ার প্রক্রিয়া মাত্র 10 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। তবে ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও নিয়োগের যোগ্যতা বা নিয়মকানুন কিন্তু শিথিল করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্ব হস্তান্তরের পর ইতিমধ্যে 4646টি আবেদনের প্রক্রিয়াকরণ চলছে। এদিকে মালয়েশিয়ার রেস্তোরাঁ খাতের 15,000 কর্মী কোটা পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে 1033 নিয়োগকর্তার বিপরীতে 5,000 কর্মীর অনুমোদন প্রক্রিয়া চলছে এবং বাকি 10,000 কোটার জন্য নতুন করে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বৈদেশিক কর্মী ট্রানজিট সেন্টার। অনলাইন নির্ভর এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের মতো পুরনো বিতর্ক বন্ধ হবে, তেমনি শ্রমবাজারে ফিরবে শতভাগ স্বচ্ছতা, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।